আপনারা এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু সম্পূর্ণ নতুন পোর্টালের মাধ্যমে দেখা যাচ্ছে। জেলা ভিত্তিক কিন্তু এই পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। পাশাপাশি বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উঠলো কিনা। তো প্রত্যেক মহিলার জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে, যারা এতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না তাদের জন্য। কারণ ইতিমধ্যেই নতুন একটি পোর্টালের মাধ্যমে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। অর্থাৎ এই স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠলো কিনা বা আপনি বাতিল হলেন কিনা। তো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে কিন্তু প্রত্যেকটা জেলার যখন আপডেট হবে প্রত্যেকটা জেলার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো বর্তমানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা হলো নর্থ 24 পরগনা। লিঙ্কে আপনারা N24P পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে হলো N মানে নর্থ, 24 পরগনা, এটা হলো নর্থ 24 পরগনা, যেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং জেলা ভিত্তিক একটা করে নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হয়েছে। তো আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু ডিরেক্ট আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন। লাইভ চেক করে দেখাচ্ছি কিভাবে চেক করতে হয়, কি পদ্ধতি রয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু সেই জেলার যে লিঙ্ক সেটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন। তো পোর্টালে আসার পর দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। এটা শুধুমাত্র নর্থ 24 পরগনা পোর্টাল। জেলা ভিত্তিক পোর্টাল রয়েছে, সেক্ষেত্রে নদিয়ার পোর্টাল আলাদা হবে, বীরভূমের পোর্টাল আলাদা হবে, এরকম কিন্তু জেলা ভিত্তিক পোর্টালটা আলাদা হবে। তো প্রথমে রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। তো এখান থেকে আপনাকে ব্লক বা পৌরসভা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ব্লক সিলেক্ট করছি। সিলেক্ট করার পর অর্থাৎ ব্লকের নাম, পরবর্তী জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে স্ট্যাটাস আপনি দেখবেন, এটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে হবে। দেখতে পাচ্ছেন লাস্ট 4 ডিজিট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট যে 4টে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে। তো আমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে সংখ্যা দেবো, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। এবার সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। অর্থাৎ এই যে মহিলা তিনি কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ছিলেন, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তার নাম উঠে গেছে। দেখতে পাচ্ছেন নেম রয়েছে, নাম রয়েছে, বেনিফিশিয়ারি নাম রয়েছে, পরবর্তী ভিলেজ কোনটা, গ্রাম কোনটা, সেই গ্রামের নাম রয়েছে, ফাদার্স নেম কি রয়েছে, বাবার নাম রয়েছে, এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কমপ্লিট স্ট্যাটাস রয়েছে। এখানে কমপ্লিট স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ এনার কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো এখনো পর্যন্ত কিন্তু আমি অফিসিয়ালি কোনো নোটিফিকেশন পাইনি, তবে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি আরো একটি নোটিশও দেওয়া হয়েছে, এখানে আমি দেখাচ্ছি আপনাদের নোটিশটা। সেই নোটিশ দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে কিন্তু একটা নোটিশও দেওয়া হয়েছে। আমি 1 মিনিট দেখাচ্ছি আমি নোটিশটা। তো এই যে নোটিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত স্টেপ দেখানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, ডেটা ভেরিফিকেশন কার্যপ্রবাহ। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলসে বলা হয়েছে যে কিভাবে দেখতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ দেওয়া রয়েছে, এখানে তথ্য অনুসন্ধান দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে দেখুন ফুল স্টেপ যে আপনার স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আধার নাম্বার, আধারের ছবি, এপিক নাম্বার, এপিকের ছবি অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ডের ছবি, পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার যেটা ছিল আপনার সঙ্গে লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটাও রয়েছে এখানে। আপনি কি ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা যে দপ্তরে কাজ হচ্ছে, দপ্তর থেকে কাজ হবে, শুধুমাত্র আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, বাকি কিন্তু কোন রকম কাজ আপনারা করতে পারবেন না। তো এইভাবে কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে আপনার নাম লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে উঠলো কিনা বা আপনার কোনো রকম সমস্যা রয়েছে কিনা। তো এই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে কিনা। পরবর্তী সময় যখন প্রত্যেকটা জেলার ওয়েবসাইট আসবে বা পোর্টাল আসবে বা সার্চের পদ্ধতি আসবে, সেটাও কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, তাহলে কিন্তু নতুন নতুন সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন সেই গ্রুপ থেকেই। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।